কী অবস্থা এখন বাংলাদেশ হঠাৎ করে যেন পাল্টে গেল। অন্তত ফেসবুকে যা দেখছি তাতে তো ভয়ঙ্করভাবে পাল্টে গেল। এখন ফেসবুকে যদি আওয়ামী লীগের পক্ষে একটা আহ, খবর হয় বা একটা ভিডিও বা একটা ছবি বা একটা কিছু আসে ফেসবুকে, দেখি যে 10% লোক এখনও বৃদ্ধ রয়ে গেছে, তারা পাকিস্তানি রাজাকার। আর মানে 90% লোকই এখন অন্যরকম কথা বলছে। হঠাৎ করে এই পরিবর্তনটা কেন? অনেকের মানে মানে ভারত বিরোধিতার যে জায়গাটা, যেটা একটা সময় ভারত বিরোধিতা না করলে সে বাংলাদেশি, এটা প্রমাণ করাই কষ্টকর হয়ে যেত। মানে তাকে বলতো তুই ভারতের লোক, ভারতের দালাল, রয়ের দালাল, রয়ের লোক। হাসিনার আমলেও বলছি, হাসিনা যখন ক্ষমতায় তখন প্রায় 50% মানুষ, আর ইয়াং জেনারেশন তো ভয়ঙ্করভাবে ভারত বিরোধী ছিল। এবং তখন ভারতের পক্ষে সে খেলার ম্যাচ থেকে আরম্ভ করে, ক্রিকেট খেলা থেকে আরম্ভ করে যে কোনো ব্যাপারে ভারত সম্পর্কে ভালো কথা বলা যাবে না, তাহলে সেটা খুব অন্যায় হবে। ওই ভারত বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি এইসব কথা দিয়ে তাদের চিড়া ভেজানো যেত না। সুতা কেন? ভারত থেকে চাল ডাল গম মশলাপাতি না গেলে খেতে পেতো না। পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া এখন। আলু, পেঁয়াজ, এভরিথিং, মানে প্রতিটা, যে খাটে শোয়, যে তক্তপাশে করে, যে কাপড়টা পরে, মানে একজনে বলছিল ওখানকার যারা বাংলাদেশিরা, যারা প্রো ভারত, তারা বলছে আরে যা A to Z যা ব্যবহার করছিস দৈনন্দিন, তার 80% ভারতের জিনিস। তারপরেও ভারতের খাটে, ভারতের বেডশিটের উপর শুয়ে পড়ে ভারতের বিরোধিতা করছিস, এরকমভাবে বলতো। কিন্তু তারপরে যা হলো, সবাই গুটিয়ে গিয়েছিল। হাসিনা চলে আসার পরে তো সব পালিয়ে টালিয়ে, তখন ভারতের পক্ষে বলা মানে এত বড় অপরাধ, এত বড় গুনাহ, মানে আর কিছুতে হয় না। আজকে ঠিক 12 মাস পরে, জুলাই যদি আপনি ধরেন, বা আগস্ট আপনি যদি ধরেন, ঠিক 1 বছর, এখন সেপ্টেম্বর, ঠিক 1 বছর পরের থেকেই দেখুন এখন যে ভিডিও আমরা পাচ্ছি ইউটিউবে, ফেসবুকে, তার অধিকাংশই, মানে 80% কি তারও বেশি, তারা কিন্তু ভারতের পক্ষে বলছে, আওয়ামী লীগের হয়ে গলা ফাটাচ্ছে। দারুণ ব্যাপার, দারুণ মানে পরিস্থিতি। আমার সত্যিকারই, আমার এদিকে আমার নিজেরই অবাক লেগেছে যে এই ছেলেপেলেরা কীভাবে বিরোধিতা করছিল। সেই ইয়াং গ্রুপ, একদম মানে 16 থেকে 26-এর মধ্যে তারা পুরো নেমে পড়েছে। 26 থেকে 36-40 যারা, তারা একটু রয়েস হয়ে এখনও সবাই মতামত দেয় না। কিন্তু কট্টর যে মুখগুলো, সেই মুখগুলো আস্তে 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 পিছনের দিকে চলে গেছে। এইবার ইউনূস বুঝে গেছে যে তার যাওয়ার সময় হয়ে গেছে। এবার সে আমেরিকায় যাচ্ছে, মানে 3-4টে দলকে সঙ্গে নিয়ে, তাদের লোকজনকে নিয়ে। ওখানে গেলে তো সেই ওদের প্রধান, উনি যাকে বলেছিলেন এরা হচ্ছে মাস্টার মাইন্ড, সে মাস্টার মাইন্ডের মাথায় তো ইংল্যান্ডে ডিম ছুঁড়েছে মাহফুজ আলমের মাথায়। এবার এদের তারপরে আর একবার গিয়েছিল, সেবার তাড়া খেয়েছে। হ্যাঁ, প্রেস সেক্রেটারি সাইফুল। এইবার কি হয় দেখা যাক। এবার তো দেখা গেল যে বিএনপির এক নেতাকে নিয়ে গেছে, আরও 2-3 জনকে নিয়ে গেছে, কি আখতারুজ্জামানকে একজন, এরা সব গেছে। মানে আসলে এখানে থাকতে পারছে না, তাদের কিছু বলার নেই। যা যা বলেছিল
সব শেষ, টাকা পয়সা সব শেষ, উল্টে কি 14 লক্ষ কোটি টাকা নাকি এরা না 114 লক্ষ কোটি টাকা দেনা হয়েছে বলে কোনো একটা উন্নয়ন করলো না, একটা রেলপথ করলো না, একটা রাস্তা কিনলো না, রাস্তা করলো না, কিছুই করলো না, তাতে এই টাকাটা কোথায় গেল? টাকাটা তো সব সাইফুন হয়ে গেছে। ইউনুস মেজরটা পেয়েছে, ওয়াকারুজ্জামান সেনা প্রধান পেয়েছে 25%, আর বাকি যে 25% সমস্ত এই বিএনপির একটা টিম, তারেকের ইংল্যান্ডে চলে গেছে, এইসব করে করে একটা অংশ চলে গেছে। এখন পড়েছে ফাপড়ে। এদিকে ক্রমাগত ভারতের পক্ষে সমর্থন বাড়ছে, মানে তার মানেই আওয়ামী লীগের পক্ষে সমর্থন বাড়ছে, হাসিনার পক্ষে সমর্থন বাড়ছে। এখন হাসিনা মাঝে মাঝে বক্তব্য রাখছেন, তাতে স্বরই পাল্টে গেছে, অবস্থা খুব খারাপ। আমি অনেক আগের দিন বলেছিলাম যে একদিন কেউ নিয়ে যাবে না হাসিনাকে, ওখানকার লোকেরা লক্ষ লক্ষ লোক এসে বলবে যে আপনি আসুন, আমরা বর্ডারে দাঁড়িয়ে আছি, আপনি বর্ডার পার হয়ে আসুন, আপনাকে নিয়ে আমরা ঢাকায় যাব। সেই দিন কিন্তু সমাগত। হাসিনা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এবার ঢুকে যেতে পারেন তার দেশে। দেশ এখন হাসিনার, দেশ এখন আওয়ামী লীগের, দেশ এখন ভারত বন্ধু বাংলাদেশ। যাই হোক, আপনারা কেমন লাগলো আমাদের একটু সাপোর্ট দেবেন, আমাদের একটু সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট দেবেন। আমি সুকুমার দেবনাথ। সাংবাদিকতার পাশাপাশি আমার আজকের দিন পেপার চলে এবং আজকের দিন ইউটিউবও চলে। আপনারা যদি একটু আমাদের সাহায্য করেন, সাবস্ক্রাইবার বাড়িয়ে দিয়ে খুশি হব।